নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে আমি বানাবো ধাবা স্টাইলে পালক পনির। আর এই পালক পনিরটা খেতে হয়েছিল ভীষণ টেস্টি। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন। এখানে আমি প্রথমে কিছু পরিমাণ পালক শাক নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার অন্যদিকে কড়াইতে জল দিয়ে জল ফুটে এলে আমি এর মধ্যে পালক শাকগুলো দিয়ে দিলাম। তো পালং শাকগুলো দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। মানে সেদ্ধ করবো না, একটু জাস্ট নরম হয়ে আসবে আর ব্যাস আমি এটা উঠিয়ে নেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি পালক শাকগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা পাত্রে বরফ জল নিয়ে নিয়েছি। মানে এখানে ঠান্ডা জলের মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে দিয়েছিলাম, তাহলে কি পালক শাকের যে কালারটা সেটা কিন্তু বেশ ভালো থাকে, একদম পুরো সবুজ থাকবে। তো এভাবে করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর পালক শাকের মধ্যে জলটা চেপে আমি এবার মিক্সি জারে এটা বেটে নেব। আর দিয়ে দিলাম ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। আর এদিকে মশলার জন্য নিয়েছি আমি 4-5টা কাজু, আদা, রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা। এইগুলো আমি এবার পেস্ট করে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ মতো ঘি। আর ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। আর দিয়ে দিলাম এবার ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে, মানে খুব আমি লাল করব না, একটুখানি নরম হয়ে এলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা এই পেস্ট মশলাটা। তো পুরো পেস্টটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়েছি জল। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর অন্য কোনো মশলা কিন্তু আমি অ্যাড করবো না, ধনের গুঁড়োটাই দেবো শুধু। তো এইভাবে করে মশলাটা কষিয়ে নিতে হবে নেড়ে নেড়ে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কাজু দেওয়া আছে। তো এইদিকে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি এবার এটা কষে নেবো একটু। খুব বেশি এটা কষাবার দরকার নেই, যেহেতু পালং শাকের কাঁচা ভাবটা চলে গেছে, ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি, তাই খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হয়ে এলেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি নুন আর দেবো এর মধ্যে আমি কসুরি মেথি 1 টেবিল চামচ মতো। কসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটুখানি গরম করে নিয়েছিলাম, দিয়ে কুডু করে নিয়েছি। আর দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর দিলাম এখানে আমি একটুখানি ক্রিম, মানে ক্রিম আমি বাজারে ক্রিম দিইনি, এখানে দিয়েছি আমার বাড়িতে সর ছিল, সেই সরটাই আমি একটু নেড়ে দিয়ে দিলাম। আর এবার একটুখানি নেড়ে চেড়ে আমি এটা একটু কষিয়ে নিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর পনিরগুলো এখানে না ভাজলেও চলে, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, যার যেরকম পছন্দ। তো আমি এখানে ভেজে দিইনি, না ভাজলেও ভালো লাগে খেতে। তো পনিরগুলো আমি এবার সবের মধ্যে দিয়ে দিয়েছি। আর পনিরগুলো দিয়ে ভালো করে এটা আমি এবার পনিরের সাথে মিলিয়ে নেব গ্রেভিটা। আর খুব আলতো হাতে কিন্তু এই গ্রেভিটার সাথে মিক্স করে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার যেহেতু বাড়ির তৈরি পনির ছিল, তাই পনিরগুলো একটু বেশি সফট ছিল, তাই জন্য খুব সাবধানে নেড়ে ছেড়ে করতে হচ্ছিল। আর দেখুন আমার গ্রেভিটার সাথে খুব ভালোভাবে পনিরটাও মিশে গেছে, একটুখানি ফুটিয়ে নিয়েছি, বাস এবার আমি এটা নামিয়ে নেব। খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। আর নুনটা টেস্ট করে একটু দেখে নেবো যে ঠিক হয়েছে কিনা, না হলে দিতে হবে। তো আমার এদিকে পনিরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার একটা তারকা দিয়ে দেবো, ধাবাদের মতো, যেরকম ধাবাতে আর কি তারকা দেয় সেই রকম একটু তারকা দিয়ে দেবো, তাহলে একদম ধাবার মতনই টেস্ট আসবে খেতে। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো ঘি। আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। আর একটুখানি দিলাম হলুদের গুঁড়ো, তাহলে কি কালারটা বেশ ভালো লাগবে দেখতে। তো এইগুলো ভেজে নিয়ে এবার আমি দেখুন রসুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পনিরের মধ্যে ঢেলে নেব। আর সেন্টটাও হয়েছিল বেশ সুন্দর আর খেতেও হয়েছিল দারুণ। তা আপনারাও একবার করে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। টাটা।